আমাকে আজ বিকেলে তার সাথে দেখা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to meet him this afternoon. এখানে I অর্থ আমাকে, have to অর্থ করতে হবে, meet অর্থ দেখা, him অর্থ তার, afternoon অর্থ বিকেলে। I have to meet him this afternoon. আমাকে আজ বিকেলে তার সাথে দেখা করতে হবে। সে আমাকে বলেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He told me. এখানে he অর্থ সে, told অর্থ বলেছে, me অর্থ আমাকে। He told me. সে আমাকে বলেছে সে বিকেল 4টায় আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He will come at 4 in the afternoon. এখানে he অর্থ সে, will come অর্থ আসবে, at 4 অর্থ 4টায়, afternoon অর্থ বিকেল। He will come at 4 in the afternoon. সে বিকেল 4টায় আসবে। আমার বাড়ির কাছে অপেক্ষা করবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে will wait near my house. এখানে will wait অর্থ অপেক্ষা করবে, near অর্থ কাছে, my অর্থ আমার, house অর্থ বাড়ি। will wait near my house. আমার বাড়ির কাছে অপেক্ষা করবে। আমাকে সময় মতো তৈরি হতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to be ready on time. এখানে I অর্থ আমাকে, have to be ready অর্থ তৈরি হতে হবে, on time অর্থ সময় মতো। I have to be ready on time. আমাকে সময় মতো তৈরি হতে হবে। এখন তো দুপুর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It's noon now. এখানে noon অর্থ দুপুর, now অর্থ এখন। It's noon now. এখন তো দুপুর। আমি এখন একটু ঘুমাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will sleep a little now. এখানে I অর্থ আমি, sleep অর্থ ঘুমানো, will sleep অর্থ ঘুমাবো, a little অর্থ একটু, now অর্থ এখন। I will sleep a little now. আমি এখন একটু ঘুমাবো। মা তুমি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where are you mom? এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, mom অর্থ মা। Where are you mom? মা তুমি কোথায়? আমি রান্নাঘরে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am in the kitchen. এখানে I am অর্থ আমি, in the kitchen অর্থ রান্নাঘরে। I am in the kitchen. আমি রান্নাঘরে। তুমি কি কিছু বলছো আমায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you telling me something? এখানে are you অর্থ তুমি কি, telling অর্থ বলছো, me অর্থ আমাকে, something অর্থ কিছু। Are you telling me something? তুমি কি কিছু বলছো আমায়? হ্যাঁ মা, আমি একটু ঘুমালাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes mom, I slept a little. এখানে yes mom অর্থ হ্যাঁ মা, I অর্থ আমি, slept অর্থ ঘুমালাম, a little অর্থ একটু। Yes mom, I slept a little. হ্যাঁ মা, আমি একটু ঘুমালাম। সে বিকেল 4টায় আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He will come at 4 in the afternoon. এখানে he অর্থ সে, will come অর্থ আসবে, at 4 অর্থ 4টায়, afternoon অর্থ বিকেল। He will come at 4 in the afternoon. সে বিকেল 4টায় আসবে। আমি তার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go with him. এখানে I অর্থ আমি, will go অর্থ যাব, with him অর্থ তার সাথে। I will go with him. আমি তার সাথে যাব। সেখানে কেউ থাকে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Nobody lives there. এখানে nobody অর্থ কেউ, lives অর্থ বাস করা বা থাকা, there অর্থ সেখানে। Nobody lives there. সেখানে কেউ থাকে না। তুমি চিন্তা করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You don't worry. এখানে you অর্থ তুমি, don't অর্থ না, worry অর্থ চিন্তা করা। You don't worry. তুমি চিন্তা করো না।
আমি তার ঠিকানা জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know his address. এখানে I অর্থ আমি, know অর্থ জানা, his অর্থ তার, address অর্থ ঠিকানা। I know his address. আমি তার ঠিকানা জানি। আমার সময় নষ্ট করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Don't waste my time. এখানে don't অর্থ না, waste অর্থ অপচয় বা নষ্ট করা, my অর্থ আমার, time অর্থ সময়। Don't waste my time. আমার সময় নষ্ট করবেন না। আমি তোমাকে গতকাল দেখেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I saw you yesterday. এখানে I saw অর্থ আমি দেখেছিলাম, you অর্থ তোমাকে, yesterday অর্থ গতকাল। I saw you yesterday. আমি তোমাকে গতকাল দেখেছিলাম। আমার এখন সময় নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't have time now. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, don't have time অর্থ সময় নেই, now অর্থ এখন। I don't have time now. আমার এখন সময় নেই। আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I believe you can do it. এখানে I অর্থ আমি, believe অর্থ বিশ্বাস করা, you অর্থ তুমি, can অর্থ পারবে, do অর্থ করতে, it অর্থ এটা। I believe you can do it. আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। তোমার সম্পর্কে কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Say something about yourself. এখানে say অর্থ বলা, something অর্থ কিছু, about অর্থ সম্পর্কে, yourself অর্থ তোমার। Say something about yourself. তোমার সম্পর্কে কিছু বলো। আপনি কি আমাকে আগে চিনতেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Did you know me before? এখানে you অর্থ আপনি, know অর্থ জানা বা চিনা, me অর্থ আমাকে, before অর্থ আগে। Did you know me before? আপনি কি আমাকে আগে চিনতেন? তুমি খুব অহংকারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You are very arrogant. এখানে you অর্থ তুমি, are অর্থ হয়, very অর্থ খুব, arrogant অর্থ অহংকারী। You are very arrogant. তুমি খুব অহংকারী। তুমি কেন দুশ্চিন্তা করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you worried? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, worried অর্থ দুশ্চিন্তা করা। Why are you worried? তুমি কেন দুশ্চিন্তা করছো? আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am worried about my job. এখানে I am অর্থ আমি, worried অর্থ দুশ্চিন্তায় আছি, about my job অর্থ আমার চাকরি নিয়ে। I am worried about my job. আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি। তুমি এখন কেমন অনুভব করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How are you feeling now? এখানে how অর্থ কেমন, you অর্থ তুমি, feeling অর্থ অনুভব করা, now অর্থ এখন। How are you feeling now? তুমি এখন কেমন অনুভব করছো? বাইরে কি বৃষ্টি হচ্ছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Is it raining outside? এখানে rain অর্থ বৃষ্টি, raining অর্থ বৃষ্টি হচ্ছে, outside অর্থ বাইরে। Is it raining outside? বাইরে কি বৃষ্টি হচ্ছে? আমি এখানে দাঁড়িয়ে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am standing here. এখানে I am অর্থ আমি, standing অর্থ দাঁড়িয়ে আছি, here অর্থ এখানে। I am standing here. আমি এখানে দাঁড়িয়ে আছি। তার শরীর খুব খারাপ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে His body is very bad. এখানে his অর্থ তার, body অর্থ শরীর, very অর্থ খুব, bad অর্থ খারাপ। His body is very bad. তার শরীর খুব খারাপ। আমার সাথে রাগ করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Don't be angry with me. এখানে don't অর্থ না, be অর্থ হওয়া, angry অর্থ রাগ করা, with অর্থ সাথে, me অর্থ আমার। Don't be angry with me. আমার সাথে রাগ করো না।
তুমি এখানে অপেক্ষা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ওয়েট হেয়ার। এখানে ইউ অর্থ তুমি, ওয়েট অর্থ অপেক্ষা করা, হেয়ার অর্থ এখানে। ইউ ওয়েট হেয়ার, তুমি এখানে অপেক্ষা করো। এটা আপনার ভুল ধারণা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ ইউর রং আইডিয়া। এখানে দিস অর্থ এটা, ইজ অর্থ হয়, ইউর অর্থ আপনার, রং অর্থ ভুল, আইডিয়া অর্থ ধারণা। দিস ইজ ইউর রং আইডিয়া, এটা আপনার ভুল ধারণা। 2 মিনিট অপেক্ষা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েট 2 মিনিটস। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, 2 মিনিটস অর্থ 2 মিনিট। ওয়েট 2 মিনিটস, 2 মিনিট অপেক্ষা করো। আমি এখানে ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম নট গুড হিয়ার। এখানে আই অ্যাম অর্থ আমি, নট গুড অর্থ ভালো নেই, হিয়ার অর্থ এখানে। আই অ্যাম নট গুড হিয়ার, আমি এখানে ভালো নেই। তুমি এখানে কখন এলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When did you come here? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা, here অর্থ এখানে। When did you come here? তুমি এখানে কখন এলে? এটা আমার পক্ষে সম্ভব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It is not possible for me. এখানে it অর্থ এটা, not অর্থ না, possible অর্থ সম্ভব, for অর্থ জন্য বা পক্ষে, me অর্থ আমার। It is not possible for me. এটা আমার পক্ষে সম্ভব না। এটা সাবধানে পরিষ্কার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্লিন ইট কেয়ারফুলি। এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা, ইট অর্থ এটা, কেয়ারফুলি অর্থ সাবধানে। ক্লিন ইট কেয়ারফুলি, এটা সাবধানে পরিষ্কার করো। আমার সবকিছু মনে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই রিমেম্বার এভরিথিং। এখানে আই অর্থ আমার, রিমেম্বার অর্থ মনে থাকা, এভরিথিং অর্থ সবকিছু। আই রিমেম্বার এভরিথিং, আমার সবকিছু মনে আছে। বিশ্বাস করো আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ট্রাস্ট মি আই ডোন্ট নো। এখানে ট্রাস্ট মি অর্থ বিশ্বাস করো, আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না। ট্রাস্ট মি আই ডোন্ট নো, বিশ্বাস করো আমি জানি না। আমি আজ ক্লান্ত বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফিল টায়ার্ড টুডে। এখানে আই অর্থ আমি, ফিল টায়ার্ড অর্থ ক্লান্ত বোধ করছি, টুডে অর্থ আজ। আই ফিল টায়ার্ড টুডে, আমি আজ ক্লান্ত বোধ করছি। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান নট কন্ট্রোল মাইসেলফ। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারছি না, কন্ট্রোল অর্থ নিয়ন্ত্রণ করতে, মাইসেলফ অর্থ নিজেকে। আই ক্যান নট কন্ট্রোল মাইসেলফ, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। সবাই তোমাকে দেখছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ইজ ওয়াচিং ইউ। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ওয়াচিং অর্থ দেখছে, ইউ অর্থ তোমাকে। এভরিওয়ান ইজ ওয়াচিং ইউ, সবাই তোমাকে দেখছে। দয়া করে বসুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ সিট ডাউন। এখানে প্লিজ অর্থ দয়া করে, সিট ডাউন অর্থ বসুন। প্লিজ সিট ডাউন, দয়া করে বসুন। এখানে এসে আমার সাথে যোগ দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হিয়ার অ্যান্ড জয়েন মি। এখানে কাম অর্থ আসা, হিয়ার অর্থ এখানে, অ্যান্ড অর্থ এবং, জয়েন মি অর্থ যোগ দিন। কাম হিয়ার অ্যান্ড জয়েন মি, এখানে এসে আমার সাথে যোগ দিন। আমি এখানে দৌড়াতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু রান হিয়ার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, রান অর্থ দৌড়াতে, হেয়ার অর্থ এখানে। আই ওয়ান্ট টু রান হেয়ার, আমি এখানে দৌড়াতে চাই। আমি আজ খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভেরি হ্যাপি টুডে। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, হ্যাপি অর্থ খুশি, টুডে অর্থ আজ। আই অ্যাম ভেরি হ্যাপি টুডে, আমি আজ খুব খুশি।
এখানে আসো, আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে কাম হিয়ার, আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে কাম হিয়ার অর্থ এখানে আসো, আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টেল অর্থ বলতে, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। কাম হিয়ার, আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আসো, আমি তোমাকে কিছু বলতে চাই। তুমি আমাকে কি বলতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল মি। এখানে হোয়াট অর্থ কি, ডু ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও, টু টেল অর্থ বলতে, মি অর্থ আমাকে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল মি, তুমি আমাকে কি বলতে চাও? আমি এখন যেতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট টু গো নাও। এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, টু গো অর্থ যেতে, নাও অর্থ এখন। আই ডোন্ট ওয়ান্ট টু গো নাও, আমি এখন যেতে চাই না। আসুন এই বৃষ্টি উপভোগ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে লেটস এনজয় দিস রেইন। এখানে লেটস অর্থ চলো বা আসুন, এনজয় অর্থ উপভোগ করি, দিস অর্থ এই, রেইন অর্থ বৃষ্টি। লেটস এনজয় দিস রেইন, আসুন এই বৃষ্টি উপভোগ করি। আমি এখন কাজ করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট ওয়ার্ক নাও। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারবো না, ওয়ার্ক অর্থ কাজ করা, নাও অর্থ এখন। আই কান্ট ওয়ার্ক নাও, আমি এখন কাজ করতে পারবো না। আমার শরীর ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বডি ইজ নট ওয়েল। এখানে মাই বডি অর্থ আমার শরীর, নট ওয়েল অর্থ ভালো নেই। মাই বডি ইজ নট ওয়েল, আমার শরীর ভালো নেই। ঠিক আছে, তুমি বাসায় যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে ইউ গো হোম। এখানে ওকে অর্থ ঠিক আছে, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, হোম অর্থ বাড়ি বা বাসা। ওকে ইউ গো হোম, ঠিক আছে তুমি বাসায় যাও। বাসায় গিয়ে ঘুমাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গো হোম অ্যান্ড স্লিপ। এখানে গো হোম অর্থ বাসায় গিয়ে, অ্যান্ড অর্থ এবং, স্লিপ অর্থ ঘুমানো। গো হোম অ্যান্ড স্লিপ, বাসায় গিয়ে ঘুমাও। আমি রাতে তোমার সাথে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল ভিজিট ইউ অ্যাট নাইট। এখানে আই অর্থ আমি, উইল ভিজিট অর্থ দেখা করব, ইউ অর্থ তোমার, অ্যাট নাইট অর্থ রাতে। আই উইল ভিজিট ইউ অ্যাট নাইট, আমি রাতে তোমার সাথে দেখা করব। তোমার শরীর এখন কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ ইউর বডি নাও। এখানে হাউ অর্থ কেমন, ইউর অর্থ তোমার, বডি অর্থ শরীর, নাও অর্থ এখন। হাউ ইজ ইউর বডি নাও, তোমার শরীর এখন কেমন আছে? আমি খুব বেশি অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি সিক। এখানে আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। আই অ্যাম ভেরি সিক, আমি খুব অসুস্থ। তুমি দ্রুত ডাক্তার দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ সি আ ডক্টর কুইকলি। এখানে ইউ অর্থ তুমি, সি অর্থ দেখানো, ডক্টর অর্থ ডাক্তার, কুইকলি অর্থ দ্রুত। ইউ সি আ ডক্টর কুইকলি, তুমি দ্রুত ডাক্তার দেখাও। তুমি আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হেল্প মি। এখানে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করো। আমাকে কিছু টাকা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গিভ মি সাম মানি। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। গিভ মি সাম মানি, আমাকে কিছু টাকা দাও। আমি তোমাকে পরে ফেরত দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল রিফান্ড ইউ লেটার। এখানে আই অর্থ আমি, রিফান্ড অর্থ ফেরত দেয়া, ইউ অর্থ তোমাকে, লেটার অর্থ পরে।
I will refund you later. আমি তোমাকে পরে ফেরত দেব। এটি অনেক ভালো ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It was very good. এখানে it অর্থ এটি, was অর্থ ছিল, very অর্থ খুব বা অনেক, good অর্থ ভালো। It was very good. এটি অনেক ভালো ছিল। আমি তোমার সাহায্য চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need your help. এখানে I অর্থ আমি, need অর্থ চাই, your অর্থ তোমার, help অর্থ সাহায্য। I need your help. আমি তোমার সাহায্য চাই। অবশ্যই, কিভাবে সাহায্য করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Of course, how can I help? এখানে of course অর্থ অবশ্যই, how অর্থ কিভাবে, can অর্থ পারি, I অর্থ আমি, help অর্থ সাহায্য। Of course, how can I help? অবশ্যই, কিভাবে সাহায্য করতে পারি? তুমি কি জানো আমি কোথায় কাজ করি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you know where I work? এখানে do অর্থ কি, you অর্থ তুমি, know অর্থ জানো, where অর্থ কোথায়, I অর্থ আমি, work অর্থ কাজ, do অর্থ করি। Do you know where I work? তুমি কি জানো আমি কোথায় কাজ করি? না, আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No, I don't know. এখানে no অর্থ না, I অর্থ আমি, don't know অর্থ জানি না। No, I don't know. না, আমি জানি না। তুমি কি এটি আমার জন্য আনতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can you bring this for me? এখানে can অর্থ পারো, you অর্থ তুমি, bring অর্থ আনতে, this অর্থ এটি, for অর্থ জন্য, me অর্থ আমার। Can you bring this for me? তুমি কি এটি আমার জন্য আনতে পারো? হ্যাঁ, আমি এটি তোমার জন্য আনতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, I can bring it for you. এখানে yes অর্থ হ্যাঁ, I অর্থ আমি, can অর্থ পারবো, bring অর্থ আনতে, it অর্থ এটি, for অর্থ জন্য, you অর্থ তোমার। Yes, I can bring it for you. হ্যাঁ, আমি এটি তোমার জন্য আনতে পারবো। তুমি কি জানো আজ রাতে কি হবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you know what will happen tonight? এখানে do অর্থ কি, you অর্থ তুমি, know অর্থ জানো, what অর্থ কি, will অর্থ হবে, happen অর্থ ঘটবে, tonight অর্থ রাতে। Do you know what will happen tonight? তুমি কি জানো আজ রাতে কি হবে? না, আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে No, I don't know. এখানে no অর্থ না, I অর্থ আমি, don't know অর্থ জানি না। No, I don't know. না, আমি জানি না। তুমি কি আগামীকাল আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Will you come tomorrow? এখানে you অর্থ তুমি, will come অর্থ আসবে, tomorrow অর্থ আগামীকাল। Will you come tomorrow? তুমি কি আগামীকাল আসবে? হ্যাঁ, আমি আগামীকাল আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, I will come tomorrow. এখানে yes অর্থ হ্যাঁ, I অর্থ আমি, will come অর্থ আসব, tomorrow অর্থ আগামীকাল। Yes, I will come tomorrow. হ্যাঁ, আমি আগামীকাল আসব। তুমি কি জানো সে কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you know where he is? এখানে do অর্থ কি, you অর্থ তুমি, know অর্থ জানো, where অর্থ কোথায়, he বা she অর্থ সে, is অর্থ আছে। Do you know where he is? তুমি কি জানো সে কোথায়? হ্যাঁ, তিনি বাজারে গেছিলেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, he went to the market. এখানে yes অর্থ হ্যাঁ, he অর্থ সে বা তিনি, went অর্থ গিয়েছিলেন, the market অর্থ বাজারে। Yes, he went to the market. হ্যাঁ, তিনি বাজারে গিয়েছিলেন। আমি তোমার সাহায্য চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need your help. এখানে I অর্থ আমি, need অর্থ চাই, your অর্থ তোমার, help অর্থ সাহায্য। I need your help. আমি তোমার সাহায্য চাই। খাবো। তুমি দুপুরের খাবার কখন খাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When do you eat lunch? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, eat অর্থ খাবে, lunch অর্থ দুপুরের খাবার। When do you eat lunch?
তুমি দুপুরের খাবার কখন খাবে? আমি এখন খাবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not eat now. এখানে I অর্থ আমি, will not eat অর্থ খাবো না, now অর্থ এখন। I will not eat now. আমি এখন খাবো না। আমার খুব ঘুম পাচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very sleepy. এখানে I অর্থ আমার, very অর্থ খুব, sleepy অর্থ ঘুম পাচ্ছে। I am very sleepy. আমার খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে, তুমি ঘুমাতে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে, ইউ গো টু স্লিপ। এখানে ওকে অর্থ ঠিক আছে, ইউ অর্থ তুমি, গো অর্থ যাও, স্লিপ অর্থ ঘুমাতে। ওকে, ইউ গো টু স্লিপ। ঠিক আছে, তুমি ঘুমাতে যাও। আমি তোমার জন্য চা বানাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am making tea for you. এখানে I অর্থ আমি, মেকিং অর্থ বানাচ্ছি, টি অর্থ চা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। I am making tea for you. আমি তোমার জন্য চা বানাচ্ছি। তুমি চা বানাও, আমি এখনই আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You make tea, I am coming now. এখানে ইউ অর্থ তুমি, মেক টি অর্থ চা বানাও, I am অর্থ আমি, coming অর্থ আসছি, now অর্থ এখনই। You make tea, I am coming now. তুমি চা বানাও, আমি এখনই আসছি। তুমি বাড়ি আসবে কখন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When will you come home? এখানে when অর্থ কখন, will you come অর্থ তুমি আসবে, home অর্থ বাড়ি। When will you come home? তুমি বাড়ি কখন আসবে? আমি ঠিক বলতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can't say exactly. এখানে I অর্থ আমি, can't say অর্থ বলতে পারছি না, exactly অর্থ ঠিক বা যথাযথভাবে। I can't say exactly. আমি ঠিক বলতে পারছি না। সে আমাকে এটা বলেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He told me that. এখানে he অর্থ সে, told me অর্থ আমাকে বলেছে, that অর্থ এটা। He told me that. সে আমাকে এটা বলেছে, কিন্তু কেন সেটা জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে But I don't know why. এখানে but অর্থ কিন্তু, I অর্থ আমি, don't know অর্থ জানি না, why অর্থ কেন। But I don't know why. কিন্তু কেন সেটা আমি জানি না। সে এখানে আসেনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He didn't come here. এখানে he অর্থ সে, didn't come অর্থ আসেনি, here অর্থ এখানে। He didn't come here. সে এখানে আসেনি। সে সবসময় দেরি করে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He is always late. এখানে he অর্থ সে, always অর্থ সবসময়, late অর্থ দেরি করা। He is always late. সে সবসময় দেরি করে। মালিক, আপনি কেমন আছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Owner, how are you? এখানে owner অর্থ মালিক, how are you অর্থ কেমন আছেন। Owner, how are you? মালিক, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am fine. এখানে I অর্থ আমি, fine অর্থ ভালো। I am fine. আমি ভালো আছি। কিন্তু তুমি কে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে But who are you? এখানে but অর্থ কিন্তু, who অর্থ কে, you অর্থ তুমি। But who are you? কিন্তু তুমি কে? আমি আপনার কর্মচারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am your employee. এখানে I অর্থ আমি, your অর্থ আপনার, employee অর্থ কর্মচারী। I am your employee. আমি আপনার কর্মচারী। হয়তো তুমি আমাকে চেনো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Maybe you don't know me. এখানে maybe অর্থ হয়তো, you অর্থ তুমি, don't know me অর্থ আমাকে চেনো না। Maybe you don't know me. হয়তো তুমি আমাকে চেনো না।
আমি নতুন মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নিউ ম্যান। এখানে আই অর্থ আমি, নিউ অর্থ নতুন, ম্যান অর্থ মানুষ। আই অ্যাম নিউ ম্যান। আমি নতুন মানুষ। আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফ্রম বাংলাদেশ। এখানে আই অর্থ আমি, ফ্রম বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে। আই অ্যাম ফ্রম বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি ভুলে গেছি, আমি দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফরগট, আই অ্যাম সরি। এখানে আই অর্থ আমি, ফরগেট অর্থ ভুলে যাওয়া, আই অ্যাম সরি অর্থ আমি দুঃখিত। আই ফরগট, আই অ্যাম সরি। আমি ভুলে গেছি, আমি দুঃখিত। কিন্তু কি সমস্যা তোমার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট হোয়াট ইজ ইয়োর প্রবলেম। এখানে বাট অর্থ কিন্তু, হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, প্রবলেম অর্থ সমস্যা। বাট হোয়াট ইজ ইয়োর প্রবলেম? কিন্তু কি সমস্যা তোমার? আমার একটু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ আ লিটল প্রবলেম। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, আ লিটল অর্থ একটু, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ আ লিটল প্রবলেম। আমার একটু সমস্যা আছে। তুমি আগামীকাল আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম টুমরো। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, টুমরো অর্থ আগামীকাল। ইউ কাম টুমরো। তুমি আগামীকাল আসো। আমি এখন ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম বিজি নাও। এখানে আই অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, নাও অর্থ এখন। আই অ্যাম বিজি নাও। আমি এখন ব্যস্ত। মালিক, আমার টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওনার, আই নিড মানি। এখানে ওনার অর্থ মালিক, আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা। ওনার, আই নিড মানি। মালিক, আমার টাকা দরকার। মাস তো শেষ হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য মান্থ ইজ নট ওভার। এখানে মান্থ অর্থ মাস, নট ওভার অর্থ শেষ হয়নি। দ্য মান্থ ইজ নট ওভার। মাস তো শেষ হয়নি। এখন টাকা লাগবে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই নিড মানি নাও। এখানে হোয়াই অর্থ কেন, নিড অর্থ লাগবে বা দরকার, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন। হোয়াই নিড মানি নাও। এখন টাকা লাগবে কেন? আমার বাড়িতে সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ প্রবলেম অ্যাট হোম। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, প্রবলেমস অর্থ সমস্যা, অ্যাট হোম অর্থ বাড়িতে। আই হ্যাভ প্রবলেমস অ্যাট হোম। আমার বাড়িতে সমস্যা আছে। আমার বাবা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ ফাদার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নাই, ফাদার অর্থ বাবা। আই ডোন্ট হ্যাভ ফাদার। আমার বাবা নাই। আমার মা এবং দুই বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই মাদার অ্যান্ড টু সিস্টার্স। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, অ্যান্ড অর্থ এবং, টু সিস্টার্স অর্থ দুই বোন। মাই মাদার অ্যান্ড টু সিস্টার্স। আমার মা এবং দুই বোন। আর আমার কোনো ভাই নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নো আদার ব্রাদার। এখানে আই অর্থ আমার, নো অর্থ নেই, আদার অর্থ অন্য বা আর কোনো, ব্রাদার অর্থ ভাই। আই হ্যাভ নো আদার ব্রাদার। আমার আর কোনো ভাই নেই। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই আন্ডারস্ট্যান্ড ইয়োর প্রবলেম। এখানে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি, ইয়োর প্রবলেম অর্থ তোমার সমস্যা। আই আন্ডারস্ট্যান্ড ইয়োর প্রবলেম। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। তুমি রাতের ডিউটি করতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
ইউ ক্যান ডু নাইট ডিউটি। এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো, ডু অর্থ করতে, নাইট ডিউটি অর্থ রাতের ডিউটি। ইউ ক্যান ডু নাইট ডিউটি, তুমি রাতের ডিউটি করতে পারো। কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট। এখানে নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নাই, আই ক্যান অর্থ আমি পারবো, ডু ইট অর্থ এটা করতে। নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট। কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। টানা ৮ ঘন্টা ডিউটি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 8 hours of continuous duty। এখানে 8 hours অর্থ ৮ ঘন্টা, কন্টিনিউয়াস ডিউটি অর্থ টানা ডিউটি। 8 hours of continuous duty, টানা ৮ ঘন্টা ডিউটি। বেতন হবে ১৫,০০০ টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যালারি will be 15,000 rupees। এখানে স্যালারি অর্থ বেতন, বি অর্থ হওয়া, will be অর্থ হবে, 15,000 অর্থ ১৫,০০০, রুপিস অর্থ টাকা। স্যালারি will be 15,000 rupees, বেতন হবে ১৫,০০০ টাকা। তুমি কি কাজ করতে রাজি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব। এখানে ডু ইউ অর্থ তুমি কি, অ্যাগ্রি অর্থ সহমত বা রাজি, টু ডু অর্থ করতে, দ্য জব অর্থ কাজটি। ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব, তুমি কি কাজ করতে রাজি? হ্যাঁ স্যার, অবশ্যই, আমি খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস স্যার, অফকোর্স আই অ্যাম ভেরি হ্যাপি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, অফকোর্স অর্থ অবশ্যই, আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ খুব, হ্যাপি অর্থ খুশি। ইয়েস স্যার, অফকোর্স আই অ্যাম ভেরি হ্যাপি। হ্যাঁ স্যার, অবশ্যই, আমি খুব খুশি। রহিম, তুমি করিমকে নিয়ে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে রহিম, ইউ টেক করিম। এখানে রহিম অর্থ রহিম, ইউ অর্থ তুমি, টেক অর্থ নিয়ে যাও, করিম অর্থ করিমকে। রহিম, ইউ টেক করিম। রহিম, তুমি করিমকে নিয়ে যাও। তাকে সব কাজ দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শো হিম অল দ্য ওয়ার্ক। এখানে শো অর্থ দেখানো, হিম অর্থ তাকে, অল অর্থ সব, ওয়ার্ক অর্থ কাজ। শো হিম অল দ্য ওয়ার্ক, তাকে সব কাজ দেখাও। তোমার পছন্দ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইয়োর চয়েস। এখানে হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, ইয়োর অর্থ তোমার, চয়েস অর্থ পছন্দ। হোয়াট ইজ ইয়োর চয়েস, তোমার পছন্দ কি? লজ্জা পাবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট বি শাই। এখানে শাই অর্থ লজ্জা পাওয়া, ডোন্ট বি শাই অর্থ লজ্জা পাবেন না। ডোন্ট বি শাই, লজ্জা পাবেন না। তুমি কি একা? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আর ইউ অ্যালোন। এখানে আর ইউ অর্থ তুমি কি, অ্যালোন অর্থ একা, ইউ অর্থ তুমি। আর ইউ অ্যালোন, তুমি কি একা? তুমি আমার সাথে আসতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ক্যান কাম উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, কাম অর্থ আসতে, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইউ ক্যান কাম উইথ মি, তুমি আমার সাথে আসতে পারো। তুমি কি তা জানো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ নো দ্যাট। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানা, নো দ্যাট অর্থ তা জানো। ডু ইউ নো দ্যাট, তুমি কি তা জানো? তুমি কখন আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে when will you come। এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা, will come অর্থ আসবে। when will you come, তুমি কখন আসবে? কিছু করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে do not to do anything। এখানে do অর্থ করা, not do অর্থ করবেন না, anything অর্থ কিছু। do not do anything, কিছু করবেন না। আমি বাড়িতে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going home। এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, home অর্থ বাড়িতে। I am going home, আমি বাড়িতে যাচ্ছি।
আপনি এখানে থাকতে পারবেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্টে হিয়ার। এখানে ক্যান ইউ অর্থ আপনি পারেন, স্টে অর্থ থাকা, হিয়ার অর্থ এখানে। ক্যান ইউ স্টে হিয়ার? আপনি এখানে থাকতে পারেন। আমার বাড়ি এত বড় নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই হাউস ইজ নট দ্যাট বিগ। এখানে মাই হাউস অর্থ আমার বাড়ি, নট অর্থ নয়, দ্যাট অর্থ এত, বিগ অর্থ বড়। মাই হাউস ইজ নট দ্যাট বিগ। আমার বাড়ি এত বড় নয়, কিন্তু এটা খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট ইট ইজ ভেরি প্রিটি। এখানে বাট অর্থ কিন্তু, ইট অর্থ এটা, ইজ অর্থ হয়, ভেরি অর্থ খুব, প্রিটি অর্থ সুন্দর। বাট ইট ইজ ভেরি প্রিটি, কিন্তু এটা খুব সুন্দর। আমি খুবই উত্তেজিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভেরি এক্সাইটেড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুবই, এক্সাইটেড অর্থ উত্তেজিত। আই অ্যাম ভেরি এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত। আমার বস আজ আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বস উইল কাম টুডে। এখানে মাই বস অর্থ আমার বস, উইল কাম অর্থ আসবে, টুডে অর্থ আজ। মাই বস উইল কাম টুডে, আমার বস আজ আসবে। আমি খুবই ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি টায়ার্ড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুবই, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই অ্যাম ভেরি টায়ার্ড, আমি খুবই ক্লান্ত। আমাকে খেতে দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেট মি ইট। এখানে লেট অর্থ দিন, মি অর্থ আমাকে, ইট অর্থ খাওয়া। লেট মি ইট, আমাকে খেতে দিন। এখান থেকে দূরে থাকুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্টে অ্যাওয়ে ফ্রম হিয়ার। এখানে স্টে অর্থ থাকো, অ্যাওয়ে অর্থ দূরে, ফ্রম অর্থ থেকে, হিয়ার অর্থ এখান। স্টে অ্যাওয়ে ফ্রম হিয়ার, এখান থেকে দূরে থাকুন। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট। এখানে আই অ্যাম অর্থ আমি, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছি, অন দ্য স্ট্রিট অর্থ রাস্তায়। আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি আগ্রহী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ইন্টারেস্টেড। এখানে আই অর্থ আমি, ইন্টারেস্টেড অর্থ আগ্রহী। আই অ্যাম ইন্টারেস্টেড, আমি আগ্রহী। এটা অবশ্যই করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট মাস্ট বি ডান। এখানে ইট অর্থ এটা, মাস্ট অর্থ অবশ্যই, বি অর্থ হওয়া পর্যন্ত, ডান অর্থ করা বা হয়েছে। ইট মাস্ট বি ডান, এটা অবশ্যই করতে হবে। দেরি করা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কান্ট বি লেট। এখানে লেট অর্থ দেরি করা, কান্ট বি লেট অর্থ দেরি করা যাবে না। কান্ট বি লেট, দেরি করা যাবে না। সময় খুব কম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টাইম ইজ ভেরি শর্ট। এখানে টাইম অর্থ সময়, ভেরি অর্থ খুব, শর্ট অর্থ কম। টাইম ইজ ভেরি শর্ট, সময় খুব কম। আপনি দ্রুত কাজ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ওয়ার্ক ফাস্ট। এখানে ইউ অর্থ আপনি, ওয়ার্ক অর্থ কাজ করা, ফাস্ট অর্থ দ্রুত। ইউ ওয়ার্ক ফাস্ট, আপনি দ্রুত কাজ করুন। আমার কিছু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ সাম প্রবলেম। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, সাম অর্থ কিছু, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ সাম প্রবলেম, আমার কিছু সমস্যা আছে। প্রয়োজনে আমি আপনাকে কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কল ইউ ইফ নেসেসারি। এখানে আই অর্থ আমি, কল ইউ অর্থ আপনাকে কল করব, ইফ নেসেসারি অর্থ প্রয়োজনে। আই উইল কল ইউ ইফ নেসেসারি,
প্রয়োজনে আমি আপনাকে কল করব। এটা আপনার জন্য একটি মহান সুযোগ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This is a great opportunity for you. এখানে this is a অর্থ এটা একটি, great অর্থ মহান বা ভালো, opportunity অর্থ সুযোগ, for অর্থ জন্য, you অর্থ তোমার। This is a great opportunity for you. এটা আপনার জন্য একটি মহান সুযোগ। আমি জানি সে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know he is good. এখানে I অর্থ আমি, know অর্থ জানি, he অর্থ সে, good অর্থ ভালো। I know he is good. আমি জানি সে ভালো। তোমার চিন্তা ভাবনা ভুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your thinking is wrong. এখানে your অর্থ তোমার, thinking অর্থ চিন্তা ভাবনা, wrong অর্থ ভুল। Your thinking is wrong. তোমার চিন্তা ভাবনা ভুল। সে ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে She is not good. এখানে she অর্থ সে, not অর্থ না, good অর্থ ভালো। She is not good. সে ভালো না। সে একটা মিথ্যাবাদী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে She is a liar. এখানে she অর্থ সে, a অর্থ একটা, liar অর্থ মিথ্যাবাদী। She is a liar. সে একটা মিথ্যাবাদী। তোমার বস কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is your boss? এখানে how অর্থ কেমন, your অর্থ তোমার, boss অর্থ বস। How is your boss? তোমার বস কেমন? আমার বস একজন ভালো মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My boss is a good person. এখানে my অর্থ আমার, boss অর্থ বস, a অর্থ একজন, good অর্থ ভালো, person অর্থ মানুষ। My boss is a good person. আমার বস একজন ভালো মানুষ। আমি খুব তৃষ্ণার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very thirsty. এখানে I অর্থ আমি, very অর্থ খুব, thirsty অর্থ পিপাসার্ত বা তৃষ্ণার্ত। I am very thirsty. আমি খুব তৃষ্ণার্ত। আমাকে এক গ্লাস পানি দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Give me a glass of water. এখানে give me অর্থ আমাকে দাও, a glass অর্থ এক গ্লাস, water অর্থ পানি। Give me a glass of water. আমাকে এক গ্লাস পানি দাও। এই কাজটি সম্পূর্ণ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Complete this work. এখানে complete অর্থ সম্পূর্ণ করা, this অর্থ এই, work অর্থ কাজ। Complete this work. এই কাজটি সম্পূর্ণ করুন। আমার আজ কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't have work today. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, don't have অর্থ নেই, work অর্থ কাজ, today অর্থ আজ। I don't have work today. আমার আজ কাজ নেই। আমার বাবা খুব অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My father is very sick. এখানে my অর্থ আমার, father অর্থ বাবা, very অর্থ খুব, sick অর্থ অসুস্থ। My father is very sick. আমার বাবা খুব অসুস্থ। আমার বাবা হাসপাতালে ভর্তি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My father is hospitalized. এখানে my father অর্থ আমার বাবা, hospitalized অর্থ হাসপাতালে ভর্তি। My father is hospitalized. আমার বাবা হাসপাতালে ভর্তি। তুমি সত্যি বলছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You are telling the truth. এখানে you অর্থ তুমি, telling অর্থ বলছো, truth অর্থ সত্যি।
ইউ আর টেলিং দ্য ট্রুথ? তুমি সত্যি বলছো? জি, বেশি সমস্যা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, মোর প্রবলেমস। এখানে ইয়েস অর্থ জি, মোর অর্থ বেশি, প্রবলেমস অর্থ সমস্যা। ইয়েস, মোর প্রবলেমস। জি, বেশি সমস্যা। তোমার কত টাকা প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ মানি ডু ইউ নিড? এখানে হাউ মাচ মানি অর্থ কত টাকা, ইউ নিড অর্থ তোমার প্রয়োজন। হাউ মাচ মানি ডু ইউ নিড? তোমার কত টাকা প্রয়োজন? 500 রিয়াল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 500 রিয়ালস। এখানে 500 অর্থ 500, রিয়ালস অর্থ রিয়াল। 500 রিয়ালস, 500 রিয়াল। সমস্যা নাই, ভয় পেও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম, ডোন্ট বি অ্যাফ্রাইড। এখানে নো প্রবলেম অর্থ সমস্যা নাই, ডোন্ট বি অ্যাফ্রাইড অর্থ ভয় পেও না। নো প্রবলেম, ডোন্ট বি অ্যাফ্রাইড, সমস্যা নেই, ভয় পেও না। আমি 500 রিয়াল দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গিভ 500 রিয়ালস। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দিব, 500 অর্থ 500, রিয়ালস অর্থ রিয়াল। আই উইল গিভ 500 রিয়ালস। আমি 500 রিয়াল দিব। ধন্যবাদ, আপনি খুব ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাংক ইউ, ইউ আর ভেরি গুড। এখানে থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ, ইউ অর্থ আপনি, ভেরি গুড অর্থ খুব ভালো। থ্যাংক ইউ, ইউ আর ভেরি গুড। ধন্যবাদ, আপনি খুব ভালো।